ভেনেজুয়েলার উত্তর উপকূলে আঘাত হেনেছে প্রায় 100 বছরেরও সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন যে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী কম্পন এবার, যার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো দেশ। এখনো পর্যন্ত অন্তত 32 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 39 সেকেন্ড পরপর দুবার ভূমিকম্পে মৃত বহু। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, বর্তমান পরিস্থিতি কি জানতে পারছো? ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ভেনেজুয়েলা জুড়ে। রাজধানী কারাকাস সহ একাধিক এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর 3:30 নাগাদ পরপর 29 সেকেন্ডের ব্যবধানে দুটি ভয়াবহ ভূমিকম্প হয়। প্রথমটি রিক্টার স্কেলের কম্পন মাত্রা ছিল 7.2 এবং দ্বিতীয়টির কম্পন মাত্রা ছিল 7.5। পরপর এই দুই ভূমিকম্পের জেরে চোখের নিমিষে বাড়ি ভেঙে পড়তে দেখা যায়। বহুতল নিমিষের মধ্যে ধূলিসাৎ হয়ে যায়। আতঙ্কে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। এখনো পর্যন্ত জানা গেছে যে এই ভূকম্পনের ফলে পরপর দুবার অন্তত 32 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং জখম হয়েছেন প্রায় 700-রও বেশি। প্রচুর ঘর বাড়ি ভেঙে গেছে এবং বিশেষজ্ঞদের মতে যে ল্যাটিন আমেরিকায় এই যে জোড়া ভূমিকম্প হয়েছে, এইটা শতাব্দীর মধ্যে সব থেকে বেশি এবং গোটা বিশ্বেই এই ধরনের ভূমিকম্পের নজির গত 1 শতাব্দীর মধ্যে দেখা যায়নি বলেই দাবি করা হচ্ছে। যেটা জানা গেছে যে কারাকাস সহ ভেনেজুয়েলায় একাধিক এলাকায় ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী জোড়া ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভেনেজুয়েলার ক্যারিবিয়ান উপকূলবর্তী মোরান শহরের পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে মাত্র 13 কিলোমিটার গভীরে ভূকম্পের উৎসস্থল ছিল। ফলে ক্ষয়ক্ষতি প্রচন্ড বেশি হয়েছে। প্রথম ভূমিকম্পটা 7.2 ছিল এবং তার 39 সেকেন্ডের মধ্যেই আরো একটি 7.5 মাত্রার ভূমিকম্প হয় এবং উৎসস্থল একই জায়গায় ছিল, মাত্র 10 থেকে 13 কিলোমিটার গভীরে। এবং এই ফলে ইতিমধ্যেই প্রচুর মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু সরকারিভাবে মৃতের সংখ্যা সঠিক জানানো হয়নি। এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে কোথায় কি হয়েছে। তবে প্রচুর ঘর বাড়ি ভেঙে গেছে কারাকাস সহ একাধিক এলাকায়। ইতিমধ্যেই সে সমস্ত বাড়ি ভাঙার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে, যেগুলোতে দেখে গোটা বিশ্ব থমকে উঠছে। বহু ভবনকে দেখা গেছে যে তারা পেন্ডুলামের মতো দুলছে। মানুষ রাস্তায় আতঙ্কে দৌড়দৌড়ি করছে। পরপর বাড়ি ভেঙে পড়ছে, বিদ্যুতের খুঁটি রাস্তার উপর শুয়ে যাচ্ছে। ধ্বংসস্তূপের একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি বিচ্ছিন্ন। মোবাইল ফোনের টাওয়ার থেকে আরম্ভ করে ইন্টারনেট পুরোপুরি সমস্ত যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে গেছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যেই ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ তিনি জানান যে ভূমিকম্পের ফলে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো হতাহত সংখ্যা তিনি প্রকাশ্যে আনেনি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার খবর পেয়েই তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং এই সময় ভেনেজুয়েলার পাশে থাকার বার্তা দিয়েছেন। পাশাপাশি এই প্রয়োজনের সময় ভেনেজুয়েলাকে ওষুধ বা অন্যান্য জিনিস দিয়ে সাহায্য করার বার্তাও কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে দেওয়া হবে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। এই তীব্র ভূমিকম্পের জেরে আহত হয়েছে শত শত মানুষ। উদ্ধার কাজ চলায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার অনুমান, সেক্ষেত্রে বলা হচ্ছে যে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:40 ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং তার পাশাপাশি আঘাত হানা এই ভূমিকম্পটি গত 100 বছরের মধ্যে ভেনেজুয়েলার সবচেয়ে বড় কম্পন। মূল ভূমিকম্পটির মাত্রা ছিল 7.5। এর ঠিক 40 সেকেন্ড আগে 7.2 মাত্রার একটি প্রাক কম্পন অনুভূত হয়েছে। ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল 1900 সালে। সেই সময় রাজধানী কারাকাসের উত্তর উপকূলে 7.7 মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে এবং বুধবারের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 1900 সালের সেই কেন্দ্রস্থল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে বলে জানা যাচ্ছে। যাই হোক, এই গোটা ঘটনার পরে সোশ্যাল মিডিয়াতে যখন এই ভিডিও ভাইরাল হয়, তারপরই বিশ্বজুড়ে কিন্তু একটা উদ্বেগ এবং আতঙ্ক এখন থেকে শুরু হয়ে গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।